তোমাদের নিশ্চয় মনে আছে আগের দিন আমরা 3টি প্যারা পড়েছিলাম, একটা 1.5 লাইনের, একটা 4 লাইনের, একটা মোটামুটি 8 লাইনের। আমরা শেষ করেছিলাম বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট ওয়ান। একজন আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার সিড মানে আবার কি? সিড অ্যাকচুয়ালি নেম, প্রপার নেম। সিড হচ্ছে টমের ভাই, ইয়াঙ্গার ব্রাদার, এবং হাফ ব্রাদার বলেছিলাম, হাফ ব্রাদার সৎ ভাই। তো আমাদের লাস্ট হয়েছিল আগের দিন বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই চলেছে। তাহলে ও চিৎকার করছে আর ভাই ঘুমিয়েই চলেছে। টম কিসের জন্য চিৎকার করছিল? টো পেন, পায়ের আঙুলে ব্যথা। মানে ও একটা সিমটমস খুঁজে বেড়াচ্ছিল। নিশ্চয় মনে পড়ছে তোমাদের যে আমার কোনো একটা যেন অসুখ হয়, কিছু একটা যেন প্রবলেম থাকে। এই করতে করতে ও স্কুল না যাওয়ার বাহানা হিসাবে টো পেন, পায়ের আঙুলে ব্যথা, এইটাকেই সে খুঁজে বের করলো। যাই হোক, ও চিৎকার করতে লাগলো। ওই চিৎকারের সিডের কিন্তু ঘুম ভাঙলো না। সিড স্লেপ্ট ওয়ান, ঘুমাতেই থাকলো। এরপরে টম গ্রোন্ড লাউডার, টম আরো জোরে জোরে আর্তনাদ করতে লাগলো, আরো জোরে। দেখছে চেঁচাচ্ছি, চিৎকার করছি, আর্তনাদ করছি, সিডের তো ঘুমই ভাঙছে না, তো ওকে তো ঘুম থেকে জাগাতে হবে। টম গ্রোন্ড লাউডার, টম আর্তনাদ করতে লাগলো লাউডার, লাউড মানে জোরে, লাউডার আরো জোরে। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। সে ফ্যান্সি, ফ্যান্সি মানে কল্পনা করা, কিন্তু এখানেও ভান করতে লাগলো। এখানে ভান করা, ও ভান করতে লাগলো যে বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, তার পায়ের আঙুলে নাকি ব্যথা করছে। টো মানে পায়ের আঙুল, তো তার টোয়ে পেন, পেন মানে ব্যথা, তো পায়ের আঙুলে তার ব্যথা করতে শুরু করেছে। এই রকম সে ভান করতে লাগলো। নো রেসপন্স কেম ফ্রম সিড, চেঁচাচ্ছে, ব্যথা হচ্ছে, ভান করছে, বাট নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের তরফ থেকে কোনো রেসপন্স নেই। চেঁচা তু, চিৎকার কর, ঘুম ভাঙে না সিডের। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস। টম তখন কি করতে লাগলো, যে এর তো ঘুম ভাঙাতে হবে, কি করতে লাগলো? স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, পর পর, সাকসেশন মানে টানা, একের পর এক টানা আর্তনাদ করতে লাগলো, গ্রোনস। হাউএভার, যাই হোক, সিড স্নোড ওয়ান, আর্তনাদ যতই করুক সিডের কিছু যায় আসে না। সিড স্নোড ওয়ান, স্নোর মানে নাক ডাকা, ও নাক ডেকে ঘুমাতে লাগলো। ঘুমাচ্ছে আর নাক ডাকছে। নাক ডাকা জানো নিশ্চয়, মানে যার গভীর ঘুমে যে থাকে, সে যখন নাক ডাকে সে নিজেই বুঝতে পারে না। তোমরা যারা নাক ডাকো, যারা নাক ডাকো তারা কিন্তু বুঝতে পারো না যে আমরা নাক ডাকছি। এটা এমনই বিষয়। হাউএভার সিড স্নোড ওয়ান, সিড নাক ডেকে ঘুমাচ্ছে, গভীর ঘুম। টম বিকেম এক্সাইটেড, টম এক্সাইটেড হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে গেল যে কি ব্যাপার, আমি এত আর্তনাদ করছি, এত চেঁচাচ্ছি, আর ভাই আমার নাক ডেকে ঘুমাচ্ছে। এক্সাইটেড হয়ে গেল। হি সেড, সিড, সিড,
সে বলল সিট সিট অ্যান্ড সুখিম, মানে সিট সিট বলে ডাকছে এবং সেই সঙ্গে ঝাঁকাচ্ছে ওকে, সিট সিট সিট। এবার যেহেতু ঝাঁকিয়েছে, দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই যে ঝাঁকানা মানে ঝাঁকানো, এই ঝাঁকানোটা কাজে লেগে গেল। শুধু আর্তনাদ করলে হবে না, সেই সঙ্গে ঝাঁকাতে হবে। তাহলে কেউ যখন ঘুমাবে, আমরা তাকে উঠাতে চাইলে ঝাঁকাতে হবে, দেখবে উঠে যাবে। হি সেড সিট সিট অ্যান্ড সুখিম, দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এই এখন অবশ্য এটা কাজে লেগে গেল। কোনটা কাজে লেগে গেল? ওই চেঁচানোর সঙ্গে ঝাঁকানোটা। সিড ইয়ন, সিড ইয়ন, ইয়ন মানে হাই তোলা। দেখবে ঘুম থেকে উঠে অনেকে মানে হামি তোলে। তো সিড ঘুম থেকে উঠে ইয়ন্ড, হাই তুলল। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপরে সে নিজের ভর তার কনুইয়ের ওপরে দিল। মানে ঘুম থেকে উঠে ঠিক এইভাবে। কি হয়েছে? স্ট্যান্ড অ্যাট টম, টমের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। স্টেয়ার মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা। তো টমের দিকে এক দৃষ্টে তাকিয়ে সে নিজেকে এইভাবে, ঠিক এক্স্যাক্টলি এইভাবে। কি হয়েছে? টম টম ওয়েন্ট অন গ্রোনিং, টম আর্তনাদ চালিয়েই গেল। সিড সেড টম, সেই টম, এই টম, কি হয়েছে টম, বলো কি হয়েছে বলো। নো রেসপন্স, কোনো রেসপন্স নেই। নো রেসপন্স, কোনো রেসপন্স নেই। হেয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম। এইবার ঘুম থেকে ওঠার পর ভাই দেখছে, মানে সিট দেখছে যে আমার দাদা এরকম চেঁচাচ্ছে কেন হঠাৎ। ও একটু টেনশন খেয়ে গেছে। হেয়ার টম, টম, দেখছো না, নোট অফ এক্সক্লেমেশন, মানে একটু টেনশনে। হোয়াটস দ্য ম্যাটার টম, টম কি হয়েছে তোমার, কি হয়েছে? সিড shook him and looked in his face anxiously. সিড তাকে ঝাঁকালো। শুক মানে ঝাঁকালো, সেক থেকে শুক, সেক মানে ঝাঁকানো, তার পাস্ট শুক। সিড shook him and looked in his face anxiously. সিড ঝাঁকালো এবং তার দিকে অ্যাংসাসলি মানে দুশ্চিন্তা, তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা হলো যে হ্যাঁ কী হয়ে গেল, দাদার কি হয়ে গেল। তাকালো। টম মোড আউট, টম চিৎকার করেই গেল প্রলংড ওয়েতে, টানা। ও ডোন্ট সিট, সিট ডোন্ট সেক মি, আমাকে নাড়িও না, আমাকে ঝাঁকিও না। কেন? ও পায়ে ব্যথা। অ্যাকচুয়ালি তো এটা নাটক, টম নাটক করছে। আর কেন নাটক করছে তোমরা নিশ্চয়ই জানো। তাই টম মোন্ড আউট, আর্তনাদ করে বললো, ও ডোন্ট সিট, সিট এরকম করো না, ডোন্ট সেক মি, আমাকে নাড়িও না। সিট দেখছে এ তো কেস আরো জটিল। কি বাবা, কি হয়েছে? হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, কেন, কি হয়েছে টম, কি হয়েছে তোমার? আই মাস্ট কল আন্টি, আমাকে এবার আন্টিকে ডাকতে হবে, অবশ্যই আমাকে আন্টিকে ডাকা উচিত, এবার আন্টিকে ডাকতে হবে। এইবার আন্টির নাম নেওয়াতেই টমের হোস ঠিকানা পেয়ে গায়া, হোস চলে এসছে, এই তো আন্টি। আর আন্টি মানে আসল বিষয়টা আমি ধরে, মানে আমার যে নাটকটা চলছে, নাটকটা ধরা পড়ে যাবো আমি। নো নেভার মাইন্ড, না 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 না, ওসব কিছু মনে করো না।
ইট উইল বি বাই ওভার বাই অ্যান্ড বাই মেবি, না না এসব কিছু হবে না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, এখনই এটা চলে যাবে, এখনই ঠিক হয়ে যাবে সব, মেবি বোধহয় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডোন্ট কল এনিবডি, না 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 কাউকে ডাকার দরকার নেই, ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। অ্যাকচুয়ালি বলতে চাইছে আন্টি কেউ নয়, আন্ট পলি কেউ নয়। আমি আগের দিন বলেছিলাম যে আন্ট পলি একটা ক্যারেক্টার আছে এখানে, যে আন্ট পলি হচ্ছে খুব স্ট্রিক্ট, ভীষণ স্ট্রিক্ট, কিন্তু কেয়ারিং, আবার কেয়ারিং, ওদের কেয়ারটেকার। তাহলে কি বললো টম, যে না 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 নেভার মাইন্ড, ও কিছু তেমন কিছু নয়, এখনই এটা ঠিক হয়ে যাবে, বোধহয় ঠিক হয়ে যাবে, ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। বাট আই মাস্ট, কিন্তু না না আমি অবশ্যই ডাকবো। ডোন্ট গ্রোন সো, এইভাবে তুমি চিৎকার করো না টম, ইটস অফুল। টম, এইভাবে তুমি গ্রহণ করো না, আর্তনাদ করো না, চিৎকার করো না, ইটস ওয়াফুল, এটা ভয়ঙ্কর, অফুল ভয়ঙ্কর, এটা ভয় লাগছে আমাকে, আমি ভয় পাচ্ছি। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ ধরে এরকম চিৎকার করছো, তোমার এই কষ্ট কতক্ষণ ধরে? আওয়ার্স, আউচ, ওহ ডোন্ট স্টেয়ার সো সিড, কয়েক ঘন্টা ধরে, ওফ আউচ, মানে একটা এক্সপ্রেশন যে অত্যন্ত ব্যথা করছে, ইভেন ওকে মানে একটু গায়ে হাত দিলেও ব্যথা করছে, এতই ব্যথা যে ওকে নাড়লেও ব্যথা, ওকে গায়ে হাত দিলেও ব্যথা। টম, আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টেয়ার সো, স্টেয়ার মানেও নাড়ানো, তুই আমাকে নাড়িও না তো, সিট, ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরেই ফেলবে। দেখো কাণ্ড, পায়ের আঙুলে ব্যথা, কি চিৎকার, ভাই যদি বা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, এতটাই অ্যাক্টিং, ভাই বলছে না না আমাকে নাড়তে এসো না, খুব প্রচণ্ড ব্যথা আমার, তুমি আমাকে মেরে ফেলবে, ইউ উইল কিল মি, তুমি তো আমাকে মেরেই ফেলবে মনে হচ্ছে। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, টম তুমি আমাকে আরো আগে কেন ওঠাওনি ঘুম থেকে? আচ্ছা ও কি ওঠায়নি? টম কি সিটকে আরো আগে ওঠায়নি ঘুম থেকে? উঠিয়েছে, চিৎকার করেছে, কিন্তু সিড এতটাই ঘুমের ঘোরে ছিল, নাক ডেকে ঘুমাচ্ছিল যে শুনতেই পায়নি। যাই হোক, আমরা বুঝতে পারছি উঠিয়েছিল। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, টম তুমি আগে কেন আমাকে ওঠাওনি? ওহ টম, ইউ আর নট ডাইং, আর ইউ, তোমার কি মনে হচ্ছে তুমি মারা যাচ্ছ? না 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 না, তুমি মারা যাচ্ছ না। ডোন্ট টম, ওহ ডোন্ট, টম এরকম করো না, কিচ্ছু হবে না, এরকম করো না টম। টমের অ্যাক্টিং দেখো, আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো, সিড আমি সবকে ক্ষমা করে দিলাম, টেল দেম সো তাদেরকে বলে দিও আমি ক্ষমা করে দিয়েছি। কি নাটক, কীরকম নাটক? সাধারণত কেউ মারা যাওয়ার আগে ক্ষমা চেয়ে নেয়। আমাদের এই পার্থিব জীবনে, সমাজে চলতে গেলে ভুলভ্রান্তি সবার হয়, কেউ কাউকে মনে কষ্ট দিয়ে থাকতেই পারে, সে জ্ঞানে হোক অজ্ঞাতে হোক। তো যখন সে বুঝতে পারে যে মৃত্যু আসন্ন, তখন কিন্তু অনেকে দেখবে ক্ষমা চেয়ে নেয়। সেই বিষয়টা কিন্তু টম বাচ্চা হলেও জানে। দেখো, আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সিড, টেল দেম সো,
তাদেরকে বলে দিও। এইবার সিড ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এইরকম কথা বলছে কেন, এরকম কথা কেন বলছে? সিড হ্যাড রাস্ট টু কল হেল্প। সিড ছুটে চলে গেল তাকে সাহায্য করার জন্য বা কারো সাহায্য চাইতে। রাস্ট, ছুটে চলে যাও, টু কল হেল্প, সাহায্যের জন্য। এই ভিডিও তোমরা দেখো, এটা সেই আগের মতোই, আগের দিনের মতোই। যতটা পড়ালাম ততটা মন দিয়ে শোনো ভিডিও, মন দিয়ে দেখো, বোঝো, বোঝার চেষ্টা করো। আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো তোমরা আজকে যতটা পড়ালাম তার মধ্যে যদি কোনো ওয়ার্ড, কোনো লাইন, কোনো বিষয় বুঝতে না পারো, আমাকে ভয়েস মেসেজে চ্যাট করো, ভয়েস মেসেজ করে জানাও, ঠিক আগের দিনের মতো। ঠিক আছে, আমি আছি, তোমাদের উত্তর দেব। ভিডিও শেষ হয়ে গেলেই তোমরা একটা রেসপন্স করবে যে স্যার দেখলাম। আমি বলবো ভয়েস চ্যাট করবে, লিখতে সময় লাগে, মুখেই বলবে। দেখা হয়ে গেলে তোমরা জিজ্ঞাসা করো যদি কিছু জানার থাকে, আর কিছু জানার না থাকলে দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখো, বোঝো, তারপর প্রশ্ন করো। আমাদের প্রশ্ন উত্তর পর্ব এরপরেই হবে, এই ভিডিওটার পরেই। তারপর সময় থাকলে আমরা আবার একটা ক্লিপিং দেব, ঠিক আগের দিনের মতো। ঠিক আছে, আর তোমাদের আগের দিন আমি আগের দিন 5খানা কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্ক। সেই 5খানা কোশ্চেনের উত্তরও তোমরা খাতায় রেডি করে রাখবে। ঠিক আছে, আমি তোমাদের বাই নেমে জিজ্ঞাসা করব। ওকে, ঠিক আছে, দেখো তোমরা, দেখার পরে প্রশ্ন করো।